আমার অ্যাকাউন্টে চলে আসলাম এবং অ্যাকাউন্টে আসার পর দেখতে পাচ্ছেন আমি কিছু পিডিএফ ফাইল এখানে আপলোড করেছি যেগুলো অ্যাপ্রুভ রয়েছে এবং সেই ফাইলগুলো অ্যাপ্রুভ হওয়ার জন্য আমার কি পরিমাণ আর্নিং হচ্ছে সেটা প্রথমে দেখিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে এই ফাইলগুলো যখনই কেউ ভিউ হবে মানে একটা কাউন্ট হওয়ার জন্য আমরা $10 করে পাবো। যেমনটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পার পিডিএফ ফাইল যখনই কেউ কাউন্ট হচ্ছে বা একটা ভিউ কাউন্ট হচ্ছে তখন সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে $10 করে অ্যাড হচ্ছে বা সেল হওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যাকাউন্টে $10 করে অ্যাড হবে। তো আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন এই সাইটে যারা অলরেডি কাজ করতেছে তাদের মধ্যে সর্বোচ্চ ইনকাম যারা করেছে তার একটা লিস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রথম যিনি রয়েছেন তিনি অলরেডি $95,602 আর্নিং করেছে এবং সেকেন্ড যিনি $93,677 আর্নিং করেছে। থার্ড তিনি হচ্ছে $81,559 আর্নিং করেছে। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখান থেকে কি পরিমাণ আর্নিং করতে পারবেন শুধুমাত্র বিভিন্ন ধরনের ChatGPT বা AI টুলস ব্যবহার করে। এবং পরবর্তীতে কম্পিউটার স্ক্রিনে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার কালেক্ট করে আমাকে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। যদি আপনাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে ডেফিনেটলি হচ্ছে আমাকে ফোন দেবেন বা মেসেজ করবেন, অবশ্যই রেসপন্স পাবেন। এবং যারা চাচ্ছেন প্রতিদিন 4 থেকে 500 টাকা ইনকাম করতে তারা অবশ্যই আমাকে ফোন করবেন, কারণ ইউটিউব ভিডিওতে আসলে সব কিছু শেয়ার করা যায় না, ভিডিও ডিলিট করে দেয়। তো যারা 4 থেকে 500 টাকা ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমাকে নক দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ফিজিক্স এক্সাম জেনারেল স্টাডি নোট, এই ধরনের পিডিএফ ফাইল এখানে আপলোড করেও ইনকাম করতে পারবেন। এটা 57 বার সেল হয়েছে এবং টোটাল আর্নিং হচ্ছে $570। তো এইখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার ফাইলগুলো সেল হওয়ার দরকার নেই। আপনার পিডিএফ ফাইলগুলো যদি কেউ ভিউ করে মানে একটা ভিউ কাউন্ট হয় তাহলে আপনি $10 পেয়ে যাচ্ছেন, যেটা খুবই ইন্টারেস্টিং। এবং আমি যদি উপরের দিকে স্ক্রল করি তাহলে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন আপলোড ক্লাস নোট, ওয়ার্ল্ড হোমওয়ার্ক, এক্সাম, আপনি এখানে যে কোনো কিছু আপলোড করতে পারবেন। তো এখান থেকে ইনকাম করার প্রসেস হচ্ছে প্রথমে আপনাকে পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে, দেন হচ্ছে সেই ফাইলগুলো অ্যাপ্রুভ হবে এবং সেই ফাইলগুলো যদি কেউ ওয়াচ করে মানে একটা ভিউ হয় তাহলে একটা ভিউর জন্য আপনি $10 করে পাবেন, যেটা এখানে প্রপারলি দেখতে পাচ্ছেন। ইউ আর্ন আপ টু $10 এভরি টাইম এ স্টুডেন্ট ভিউজ ইউর ডকুমেন্ট। তো এই সাইটে অলরেডি হিউজ পরিমাণ ট্রাফিক রয়েছে, সুতরাং আপনি যদি পিডিএফ ফাইল এখানে আপলোড করেন তাহলে অবশ্যই ভিউ হবে এবং পার ভিউর জন্য আপনি $10 করে পেয়ে যাবেন। তো আশা করি আপনারা এইটুকু বুঝতে পারছেন যে এখানে পিডিএফ ফাইল আপলোড করে খুব সহজে আর্নিং করতে পারবেন। তো এই পিডিএফ ফাইলগুলো আপনি চাইলে খুব সহজে ChatGPT অথবা AI টুলস ব্যবহার করে ক্রিয়েট করতে পারবেন। কীভাবে ক্রিয়েট করবেন সমস্ত কিছু দেখিয়ে দিব, বাট তার আগে অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমি আপনাদের আরও সহজ করে বলে দিচ্ছি, আপনি এখানে যে কোনো ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। অল সাবজেক্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন বিজনেস রয়েছে এবং বিজনেসের আন্ডারে বিভিন্ন ধরনের সাব ক্যাটাগরি রয়েছে, অ্যাকাউন্টিং, অ্যাডভার্টাইজিং, বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। মোট কথা হচ্ছে আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে এখানে কাজ করতে পারবেন এবং সেই ক্যাটাগরি নিয়ে আপনি বিভিন্ন ধরনের AI টুলস ব্যবহার করে পিডিএফ ফাইল ক্রিয়েট করবেন, দেন সেগুলো জাস্ট এখানে আপলোড করবেন এবং পার ভিউর জন্য আপনার $10 করে আর্নিং হবে। ওকে, আর এতক্ষণ পর্যন্ত আমরা যেই সাইট নিয়ে আলোচনা করছি সেই সাইটের নাম হচ্ছে স্টাডিপুল। স্টাডিপুল এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি যে কোনো পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন এবং সেই পিডিএফ ফাইল আপলোড করার পর সেই ফাইলগুলো যদি কেউ ভিউ করে মানে একটা ভিউ হয় বা একটা ভিউ কাউন্ট হয় তাহলে পার ভিউর জন্য আপনি $10 করে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি বাই সেলিং স্টাডি ডকুমেন্ট। আপনি এডুকেশন রিলেটেড যে কোনো পিডিএফ ফাইল এখানে আপলোড করতে পারবেন বা সেল করতে পারবেন এবং সেই ফাইলগুলো যদি কেউ ভিউ করে মানে একটা কাউন্ট ভিউ হয় তাহলে আপনি $10 পেয়ে যাবেন, যেটা খুবই সিম্পল এবং ইন্টারেস্টিং বিষয়। এবং দেখতে পাচ্ছেন আর্ন আপ টু $5,000 মান্থ, মানে সর্বোচ্চ আপনি $5,000 পর্যন্ত আর্নিং করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ইউ গেট আপ $10 এভরি টাইম এ স্টুডেন্ট ভিউজ ওয়ান। এটার মানে হচ্ছে আপনি যে পিডিএফ ফাইলগুলো এখানে আপলোড করবেন সেই ফাইলগুলো যদি ভিউ হয় তাহলে পার ভিউর জন্য আপনি $10 করে পাবেন। একটা ভিউ হলে $10 পাবেন, 10টা ভিউ হলে $100 পাবেন। তো আপনি বুঝতেই পারছেন কী পরিমাণ আর্নিং এখান থেকে করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন উই অ্যাকসেপ্ট ডগস ইন অল ল্যাঙ্গুয়েজ। এটার মানে হচ্ছে আপনি যে কোনো কান্ট্রি থেকে যে কোনো ভাষায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারবেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সমস্ত পিডিএফ ফাইল কিন্তু আপনি বিভিন্ন ধরনের AI টুলস ব্যবহার করে করতে পারবেন বা ChatGPT ব্যবহার করে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারবেন।
কিভাবে ক্রিয়েট করবেন আমি দেখিয়ে দিব। ওকে, তো পরবর্তীতে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের ফ্রি এআই টুলস ব্যবহার করে এই সমস্ত ইমেজ ক্রিয়েট করে যদি চ্যাটজিপিটিতে ইমেজ আপলোড করেন তাহলে আপনার একটা প্যাসিভ ইনকাম জেনারেট হবে। শুধুমাত্র ফ্রি এআই টুলস দিয়ে এই সমস্ত ইমেজ ক্রিয়েট করে আমি জাস্ট চ্যাটজিপিটিতে আপলোড করি, যার কারণে কিন্তু আমার এখানে একটা প্যাসিভ ইনকাম জেনারেট হয়েছে। ইভেন বেস্ট পার্ট হচ্ছে এই সমস্ত ইমেজ আপনি খুব সহজেই মোবাইল অথবা কম্পিউটার যে কোনো ডিভাইস দিয়ে ক্রিয়েট করতে পারবেন। বাট মূল বিষয় হচ্ছে চ্যাটজিপিটি থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে চ্যাটজিপিটি কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হিসেবে সাইন আপ করতে হবে। তো কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা একটু টাফ, জেনারেলি আপনারা এটা কখনোই পারবেন না। আর তার জন্য সরাসরি আমার ওয়েবসাইটে চলে আসবেন। আমার ওয়েবসাইট নেম হচ্ছে আনক্যানভাস, অথবা এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন প্লাস হচ্ছে পিন কমেন্টে দিয়ে দিব। অথবা আপনি নতুন একটা ট্যাব নিয়ে যদি সার্চ করেন uncanvas.com এবং এন্টার বাটন হিট করেন তাহলে প্রথমেই আমার ওয়েবসাইটে চলে আসবেন। দেন নিচের দিকে স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন জ্যাটজি অ্যাডভান্স লেভেল। জাস্ট এই পেজটা আপনি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করবেন, কিভাবে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হবে, এআই দিয়ে ইমেজ কিভাবে ক্রিয়েট করলে বেশি পরিমাণ ইনকাম হবে, টাইটেল ট্যাগ কিভাবে দিতে হবে, এভরিথিং কিন্তু আমার এই একটা ভিডিওর ভিতরে দেওয়া রয়েছে। কিভাবে কি করতে হবে সমস্ত কিছু এই একটা ভিডিওর ভিতরে আপনি পেয়ে যাবেন। এবং প্লাস পয়েন্ট হচ্ছে অবশ্যই আমার কাছ থেকে অলওয়েজ সাপোর্ট পাবেন। তো আমি আপনাদের রিকমেন্ড করবো যারা এআই দিয়ে ইমেজ ক্রিয়েট করে প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট সাইট হচ্ছে জ্যাটজি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি অবশ্যই একটা নতুন ট্যাব নেবেন এবং নতুন ট্যাব নেওয়ার পর আপনি এখানে সার্চ করবেন স্টাডি পুল এবং স্টাডি পুল লিখে সার্চ করলে প্রথমে ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং ড্যাশবোর্ডটা ঠিক এরকম থাকবে। তো আপনি সেল ডক এইখানে ক্লিক করে দিবেন, তাহলে ঠিক এরকম ডিসপ্লেটা আপনি দেখতে পাবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে আপনার ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তো প্রথমে আপনার ইমেল, দেন হচ্ছে ইউজার নেম এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর ইমেল। তো আপনি সরাসরি আপনার ইমেলে চলে আসবেন। তো আমি ইমেলে চলে আসলাম, দেখতে পাচ্ছেন স্টাডি পুল থেকে কিন্তু একটা কনফার্মেশন লিঙ্ক চলে এসেছে। আপনি ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। সো এখানে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল করে জাস্ট এটার মধ্যে রাইট ক্লিক করে দিবেন, দেন আই এগ্রি এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন স্কুল। তো এখানে আপনার একটা স্কুল অ্যাড করতে হবে। আপনি এখানে যে কোনো স্কুল অ্যাড করতে পারেন, এটা ভেরিফাই করা হবে না। তো এক্সাম্পল হিসাবে আমি এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা দিয়ে দিলাম। আপনি যে কোনো ইউনিভার্সিটি অ্যাড করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার উপর, কারণ এটা ভেরিফাই করা হবে না। দেন হচ্ছে আপলোড। তো এখানে ক্লিক করে আপনার একটা প্রোফাইল ইমেজ দিতে পারেন। দেন হচ্ছে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশন ক্লিক করার পর এগেইন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। খুবই সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ, কারণ হচ্ছে এখন আমাদের পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে। তো আপনি যে কোনো ক্যাটাগরি নিয়ে পিডিএফ ফাইল ক্রিয়েট করতে পারেন। তো পরবর্তীতে আপনি সেল ডকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার মূল ড্যাশবোর্ডটা ওপেন হবে। তো এখানে আমাদের কোনো ধরনের পিডিএফ ফাইল এখন আপলোড করা নেই, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডক অ্যাপ্রুভ 0, ডক ডিক্লাইন 0, এভরিথিং 0 এবং এখানে এগেইন দেখতে পাচ্ছেন আপলোড ইউর ডকুমেন্ট টু আর্ন আপ $10 পার ডক ভিউ। মানে হচ্ছে আপনি যেই ডকুমেন্টগুলো এখানে আপলোড করবেন সেই ডকুমেন্টগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় এবং অ্যাপ্রুভ হওয়ার পর আপনার সেই ফাইলগুলো যদি কেউ ভিউ করে অথবা একটা ভিউ কাউন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে $10 অ্যাড হয়ে যাবে। এটা এখানে বোঝানো হচ্ছে। তো আপনার ডকুমেন্টগুলো আপলোড করার জন্য আপলোড মোর ফাইল এখানে ক্লিক করলে আপনার ডকুমেন্ট আপলোড হয়ে যাবে। তো আমি এগেইন বলছি, আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারেন, যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার উপর। আপনি অল সাবজেক্টে ক্লিক করলে এভরিথিং দেখতে পারবেন। তো আমি আপনাদের একটা পিডিএফ ফাইল এখানে আপলোড করে দেখিয়ে দিচ্ছি, যেমন আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তোমার এমএস ওয়ার্ডে ওপেন করলে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে একটা পিডিএফ ফাইল এখানে ক্রিয়েট করে রেখেছি। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বিগিনার গাইড। একদম সিম্পলভাবে এখানে ক্রিয়েট করে রেখেছি এবং সম্পূর্ণ ফাইলটাই কিন্তু আমি এআই টুলস ব্যবহার করে করেছি। ওকে, তো আমি যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে আপনি বুঝতে পারছেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমি একটা আর্টিকেল ভালোভাবে লিখেছি, দেন সেটাকে পিডিএফে কনভার্ট করে রেখেছি। তো আমি একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসলাম এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কীভাবে আর্নিং করতে হয় এবং টপ অ্যাফিলিয়েট মার্কেটিং যে টুলগুলো রয়েছে বা ওয়েবসাইটগুলো রয়েছে এইগুলো নিয়ে কিন্তু আমি একটা আর্টিকেল লিখেছি এবং এটাকে আমি পিডিএফে কনভার্ট করে জাস্ট স্টাডি পুলে আপলোড করে দিব।
এবং যখনই আমার এই ফাইলটা কেউ ভিউ করবে তখন সঙ্গে সঙ্গে পার ভিউর জন্য আমার $10 আর্নিং হবে। বাট এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যে কোনো পিডিএফ ফাইল আপলোড করেন না কেন বা যে কোনো ডকুমেন্ট আপলোড করেন না কেন, সেই ডকুমেন্টে আপনি যেগুলো লিখবেন বা টাইপিং করবেন বা যে আর্টিকেলটা লিখবেন সেই আর্টিকেলটা অবশ্যই মিনিংফুল হতে হবে। মানে হচ্ছে আপনি যেটা লিখছেন সেটা কাদের জন্য লিখছেন বা কাদেরকে টার্গেট করে লিখছেন এই বিষয়টা অবশ্যই এখানে তুলে ধরতে হবে। এবং আপনি যে আর্টিকেলগুলো লিখবেন সেটা অবশ্যই যেন অন্য কেউ যদি রিড করে তাহলে কিছু বেনিফিট পাই। যেমন আমি যদি চ্যাট জিপিটিতে চলে আসি এবং চ্যাট জিপিটিতে আসার পর আমি এখানে লিখে দিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং বিগিনার্স গাইড A to Z উইথ বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট লিস্ট এবং এন্টার বাটন হিট করলে চ্যাট জিপিটি আমাকে সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে একটা আর্টিকেল লিখে দিবে বা একদম শুরু থেকে বিস্তারিত কিন্তু আমাকে লিখে দিচ্ছে। ঠিক সেমভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। এআই দিয়ে বিভিন্ন ধরনের আর্টিকেল লিখে আপনি একটা পিডিএফ ফাইল মেক করতে পারেন এবং পিডিএফ ফাইলটা সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর স্টাডি পুলে জাস্ট আপলোড করে দিবেন এবং সেইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পার ভিউর জন্য আপনি $10 করে পেয়ে যাচ্ছেন। খুবই সিম্পল। বাট এখানে কথা হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি চ্যাট জিপিটি দিয়ে যে আর্টিকেলগুলো লিখেছেন এটা সম্পূর্ণ কপি পেস্ট করে আপনি কখনোই স্টাডি পুলে আপলোড করতে যাবেন না। যদি করেন তাহলে অ্যাপ্রুভ পাবেন না। তার জন্য আপনি চ্যাট জিপিটিতে আসার পর যে কোনো কিছু আর্টিকেল লিখে এটাকে রিরাইট করে নিতে পারেন। মোট কথা হচ্ছে এমনভাবে রিরাইট করবেন যাতে স্টাডি পুল রোবট বুঝতে না পারে যে আপনি কাজগুলো চ্যাট জিপিটি দিয়ে করেছেন। আর তার জন্য আপনি স্পিন বোর্ডে চলে আসতে পারেন। তার জন্য নতুন একটা ট্যাব নেবেন, দেন আপনি সার্চ করবেন স্পিন বোর্ড। একদম প্রথমে ওয়েবসাইটে পেয়ে যাবেন, জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পর আপনি আর্টিকেল যেগুলা চ্যাট জিপিটি দিয়ে লিখবেন অবশ্যই এগুলো রিরাইট করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করলাম। কপি করার পর জাস্ট এখানে এসে যদি এটাকে পেস্ট করে অ্যাডভান্স প্যারাফ্রাইজ অথবা বেসিক স্পিনে ক্লিক করি তাহলে আমার এই টেক্সটটাকে কিন্তু সম্পূর্ণ কপিরাইট ক্লিক করে দিবে। তো এইভাবে আপনাকে মডিফাই করে করে কাজ করতে হবে। যেমন আমি চ্যাট জিপিটি ব্যবহার করেছি বাট অবশ্যই আমি পুনরায় কিন্তু এগুলাকে মডিফাই করে নিয়েছি এবং অ্যাট লাস্টে কিন্তু আমি প্রপারভাবে ইমেজ অ্যাড করেছি এবং নিজেদেরকে মডিফাই করার পর স্টেপ বাই স্টেপ এখানে বিস্তারিত তুলে ধরেছি। এভাবে একটা পিডিএফ ফাইল কিন্তু আমি এখানে ক্রিয়েট করে নিয়েছি। তো অবশ্যই তার জন্য আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড অথবা MS অফিস সম্পর্কে মোটামুটি ধারণা থাকতে হবে, তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এই কাজগুলো করার পর আমি পিডিএফে কনভার্ট করে নিয়েছি। আমি কিন্তু সমস্ত কিছু আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। তো এই কাজগুলো আপনারা করবেন। আশা করি মূল টপিকটা আপনি বুঝতে পারছেন যে চ্যাট জিপিটি দিয়ে আপনি কীভাবে যে কোনো আর্টিকেল লেখার পর সেগুলোকে মডিফাই করবেন বা রিরাইট করবেন, দেন আপনি কীভাবে পিডিএফ ফাইলে কনভার্ট করবেন। তো এখানে আরও একটা কথা হচ্ছে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আর্টিকেল লিখেছি বা পিডিএফ ক্রিয়েট করেছি এই জন্য আপনাকে এই বিষয়ে ক্রিয়েট করতে হবে এরকম না। আপনি যেই বিষয়টা জানেন বোঝেন সেই বিষয়ে আর্টিকেল লিখে পিডিএফ ক্রিয়েট করতে পারেন, যে কোনো কিছু। ইভেন আপনি চাইলে এখানে বুক ডিজাইন করতে পারেন। ওভারঅল হচ্ছে আপনি যে কোনো কিছু নিয়ে কাজ করতে পারবেন, নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন আপনি বিভিন্ন ধরনের এআই টুলস রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, এরকম এআই টুলস ব্যবহার করে আপনি একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করেন, দেন আপনি এখানে আপলোড করে দেন, তাহলেই হয়ে যাচ্ছে। তো আমি সেল ডকুমেন্টে ক্লিক করব আপলোড করার জন্য। সেল ডকুমেন্টে ক্লিক করার পর দেন আপনি নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড মোর ফাইল, এখানে ক্লিক করে আপনার ফাইলটা ওপেন করে দিবেন। ওকে, তো আমার পিডিএফ ফাইলটা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা আপলোড না হয়। দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আপলোড হয়ে গেছে। দেন আপনি ওকে অপশনে ক্লিক করে দিবেন এবং ওকে অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন ডকুমেন্ট রিসিভড এবং এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনার সেই ফাইলটা রিভিউ করবে এবং সমস্ত কিছু ঠিক থাকলে আপনার সেই ফাইলটা অ্যাপ্রুভ করে দিবে। তো অবশ্যই আপনি কোনো ওয়েবসাইট থেকে কপি করে অথবা ডাউনলোড করে এখানে আপলোড করতে পারবেন না। আপলোড করলে সেটা অ্যাপ্রুভ হবে না। সুতরাং আমি সাজেস্ট করব আপনারা যদি এআই টুলস ব্যবহার করেন অথবা চ্যাট জিপিটি ব্যবহার করেন তাহলে আপনি সেখান থেকে আইডিয়া নিতে পারেন, দেন আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে মডিফাই করে নেবেন বা রিরাইট করে নেবেন, তারপর আপনি এখানে এই কাজগুলো করতে পারেন। তো আমি ওকে অপশনে ক্লিক করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন ডক পেন্ডিং রয়েছে। তো 2 থেকে 3 দিনের মধ্যে এটা রিভিউ হবে এবং সমস্ত কিছু ঠিক থাকলে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হওয়ার পর যখন এই ফাইলটাকেও ভিউ হবে সঙ্গে সঙ্গে আমাদের $10 কিন্তু আর্নিং হবে। তো এটাই হচ্ছে মূল প্রসেস। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার ফাইলটা যখন আপলোড হয়ে যাবে
এবং অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি সেই ফাইলটা ওপেন করবেন, দেন ট্যাগ ডিসক্রিপশন দিয়ে দেবেন। আমি এগেইন বলছি, আপনার ফাইলটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন সেই ফাইলটার মধ্যে আপনি ক্লিক করে ট্যাগ এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ট্যাগ এবং ডিসক্রিপশন দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। তো অবশ্যই আপনি ট্যাগ এবং ডিসক্রিপশন দিয়ে দিবেন। আর ট্যাগ অবশ্যই দিতে হবে, কারণ সেই ট্যাগ অনুযায়ী কিন্তু এই ওয়েবসাইটে সার্চ করবে এবং আপনার যে ফাইলটা থাকবে সেই ফাইলটা রিকমেন্ডেশনে যাবে বা সার্চ রেজাল্টে যাবে। দেন যদি কেউ ভিউ করে তাহলে অবশ্যই আপনার $10 আর্নিং হবে। তো আশা করি বুঝতে পারছেন যে ট্যাগ জিনিসটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। ওকে, তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু প্রসেসিং চলছে। তো এইভাবে আপনি প্রতিনিয়ত 1 থেকে 200 ফাইল আপলোড করেন, অবশ্যই আপনার আর্নিং হবে। এবং এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। আপনি একবার আপলোড করবেন এবং আপনার লাইফ টাইম আর্নিং হবে। যতবার ভিউ হবে ততবার আপনার অ্যাকাউন্টে $10 করে অ্যাড হবে। এবং উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট, হোমওয়ার্ক, প্রজেক্ট, রিপোর্ট, প্রেজেন্টেশন, পেপার, ইটিসি। আপনি যে কোনো কিছু এখানে আপলোড করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লাস নোট। মোট কথা হচ্ছে আপনি যে কোনো কিছু এখানে আপলোড করতে পারবেন। ওকে, তো পরবর্তীতে হচ্ছে আপনার মেনু অপশনে ক্লিক করলে বিস্তারিত দেখতে পারবেন। তো মাই ব্যালেন্সে ক্লিক করলে আপনার আর্নিং দেখতে পারবেন। এবং পরবর্তীতে হচ্ছে আপনি এখান থেকে কীভাবে উইথড্র দেবেন। তো উইথড্র দেওয়ার জন্য আপনি উইথড্র মানিতে ক্লিক করবেন, তাহলে সমস্ত গেটওয়ে খুব সহজে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পে অনার দিয়ে নিতে পারবেন। তো আমরা যারা বাংলাদেশি খুব সহজে পে অনার দিয়ে নিতে পারবো। এবং যারা ইন্ডিয়ান রয়েছেন তারা পেপ্যাল দিয়ে নিতে পারবেন। ইভেন আপনি চাইলে ব্যাঙ্ক ট্রান্সফার করে নিতে পারবেন।